গল্পের শুরুতে আমরা দেখতে পাই আবিরকে। সে তার মাকে বলছে তার স্কুলের বেতন দেওয়ার জন্য। মা, আমার স্কুলের বেতন দিতে হবে, না হলে আর যেতে পারবো না স্কুলে। তখন আবিরের মা বলে, এখন তোর টাকা নাই, তোর বাবা আসলে দেখি বলে দিতে পারবে কিনা। আবিরের পরিবার অনেক গরিব ছিল। তারপরে দেখানো হয় আবিরের বাবাকে, রমেশ। সে প্রতিদিন কাঠ কাটতে নদীর পাড়ে আসত। সে প্রতিদিনের মতো আজকেও কাঠ কাটতে থাকে। তারপরে কাঠ নিয়ে বাড়ির জন্য রওনা দেয়। সে আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোচ্ছে। আর রমেশ ভাবতে থাকে সে কেন এত গরিব আর কিভাবে তার ছেলে আবিরকে স্কুলে পড়াশোনা করাবে। তারপর একটু যাওয়ার পরে জঙ্গলের দিকে তাকিয়ে দেখতে পায় একটা হাঁসকে বাঘ ধরতে ছুটে আসছে। কিন্তু রমেশ সেখান থেকে বাঘটিকে তাড়িয়ে হাঁসটিকে বাড়িতে নিয়ে আসবে এমনটা ভাবতে থাকে। তারপরে সে হাঁসটিকে বাড়িতে নিয়ে আসে আর বলতে থাকে, আজকে হাঁস রান্না করে সবাই মিলে খাইবো। দেখি আবিরের মা কোথায় আছে। এই বলে রমেশ ঘরের ভিতরে ঢুকে যায়। তারপরে রমেশ দেখতে পায় আবিরের মা রান্না করছে। রমেশ বলে, এই শুনছো, আজকে জঙ্গলের দিক দিয়ে আসার সময় একটা হাঁসকে বাঘ খাওয়ার চেষ্টা করছিল। তারপরে আমি কোনোভাবে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসছি। রমেশের বউ এই কথা শুনে বলে, তোমার যদি কিছু হয়ে যেত তখন তুমি কেন জঙ্গলের দিক দিয়ে আসো? আর শুনো, আবিরের স্কুলের বেতন দেওয়ার জন্য বলছে, না হলে আর স্কুলে যেতে পারবে না। রমেশ বলে, এখন তো টাকা নাই, কিভাবে দিব আবিরের বেতন? রমেশের বউ কিছু না বলেই একান থেকে চলে যায়। আর শেষে বলে যায়, আমি আবিরকে পড়াশোনা করাতে চাই। তখন রমেশ কান্না করতে থাকে আর ভাবতে বলতে থাকে, আমিও আমার ছেলে আবিরকে পড়াশোনা করাতে চাই, কিন্তু স্কুলের জন্য বেতন কিভাবে দিব? এখন তো কাঠও নাই বাজারে নিয়ে বিক্রি করার মতো। তারপরে সেভাবে হাঁসটা বিক্রি করে দিবে বাজারে। তারপরে শুয়ে পড়ে আর বলতে থাকে, হাঁসটা নিয়ে বিক্রি করলে কোনো সমস্যা হবে না? হাঁসটা আবার কোনো মালিকের হইতো। এই চিন্তা করতে করতে অনেক রাত হয়ে যায়। তারপরে রমেশ বলে, যা হবে পরে দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠতে হবে আর বাজারে যেতে হবে হাঁসটা নিয়ে। এই বলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে হাঁসটা অনেকগুলো ডিম নিয়ে বসে আছে আর ডিমগুলো ঝলমল করছে সোনার মতো। রমেশ তা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এটা কিভাবে হলো। তারপরে রমেশ তার বউকে বলতে থাকে, এগুলো কি সত্যি সোনার ডিম? না, দেখতেই সোনার মতো দেখাচ্ছে। তখন রমেশের বউ বলে, তাহলে ডিমগুলো নিয়ে বাজারে যাও, হাঁসটা বিক্রি করতে হবে না, আবিরের বেতনের টাকা ডিম দিয়ে হয়ে যাবে। তারপরে রমেশ তার বউকে বলে, তুমি কাউকে বলবা, ডিমের কথা বলবা না। আর আমি ডিমগুলো নিয়ে বাজারে যাই এখন। এই বলে রমেশ বাজারে যায় আর বাজারে গিয়ে ডিমগুলো অনেক দামে বিক্রি করে দেয় আর আবিরের স্কুলের বেতন হয়ে যায়। তারপরে রমেশ বাড়িতে এসে আবিরকে বলে, তোর স্কুলের বেতন কত টাকা আর কি কি লাগে স্কুলে যাওয়ার জন্য? সব টাকা নিয়ে স্কুলে যাবে আজকে থেকে। তারপরে রমেশ আবিরকে সবকিছুর জন্য টাকা দিয়ে দেয়। তারপর রমেশ 2টা গরু কিনে এবং জমিতে চাষ করতে শুরু করে। রমেশ কিছু জমিও কিনতে শুরু করে। ভালো দিন যাচ্ছে রমেশের। রমেশ একটা নতুন বাড়িও করে নেয় আর হাঁসটা আরও 2টা বাচ্চা তুলে। এখন রমেশের দিন অনেক ভালো যাচ্ছে। এইভাবে রমেশ আর তার পরিবারের ভাগ্য সম্পূর্ণরূপে পাল্টে গেল। যে সোনার ডিম পাড়া হাঁস তাদের জীবনে এসেছিল তা ছিল যেন ঈশ্বরের আশীর্বাদ। অভাব আর দারিদ্র্যর দিন শেষ হয়ে আবিরের পড়াশোনা নিশ্চিত হল, নতুন বাড়ি হল, জমি ও গরু কেনা হল। রমেশ এখন আর গরিব কাঠুরে নয়, বরং একজন সফল কৃষক ও জমির মালিক। হাঁসটা তাদের ভাগ্যলক্ষ্মী হয়ে রইল। এই গল্প আমাদের শেখায় যে বিপদেও যদি সৎ থাকা যায় এবং ধৈর্য ধরা যায়, তবে আশা আর অপ্রত্যাশিত সৌভাগ্য জীবনে আসতেই পারে।